হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে দেখো আমি একটা নতুন চন্দ্রমল্লিকার চারা এনেছি। এটা হচ্ছে আমাকে বলা হয়েছে এটা হচ্ছে যেটা ওই পেঁয়াজি কালার হয় না, মানে রানী কালারের মতো যে পমপম ভ্যারাইটিটা হয়, সেই চন্দ্রমল্লিকার চারা। এটা দেখো, এটা অনেকটাই বড়, আর এটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে 40 টাকার মতো। তো এটা আমি আজকে রিপোর্ট করব। দুদিন আগে এটা আমি এনেছিলাম। তো দেখো আমি এখানে মোটামুটি এটা রয়েছে 7 থেকে 8 ইঞ্চের মতো একটা টব। তো সেইটার মধ্যে দেখো এই যে আমি ড্রেনেজ করে নিয়েছি আগে থেকেই সুন্দর করে। আর এখানে যে আমি মাটিটা নিয়েছি সেটা একবার আমি তোমাদের দেখাই। এখানে আমি যত ভাগ মাটি নিয়েছি তার হাফের মতো আমি এখানটায় সার নিয়েছি। এটা হচ্ছে গোবর সার, দেখতেই পাচ্ছ, এই যে এটা হচ্ছে পুরোনো গোবর সার। আর তার সাথে আমি নিয়েছি এখানটায় কিছুটা পরিমাণ বালি। আমার যেহেতু এই মাটিটায় বালির ভাগটা একটু বেশি, তাই আমি এখানটায় হাফেরও হাফ আমি এখানটায় বালি নিয়েছি, বেশি একটা বালি নিইনি। আর তোমাদের যদি মাটিটা একটু এঁটেলে মানে আঠালো আঠালো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যতটা মাটি নেবে তার হাফের মতো তোমরা বালি নিও। কারণ এই মাটিগুলোতে মানে বিশেষ করে চন্দ্রমল্লিকার যে গাছগুলো হয় সেগুলোতে কিন্তু মাটি ড্রেনেজ যত ভালো হবে, মানে যত জল ভালো মতো ছড়িয়ে যাবে, তত কিন্তু ভালো গাছগুলো তত বেশি দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে। তো চলো এবার মাটিটা মিক্স করে নিই। ও হ্যাঁ, এর সাথে আমি একটু ফাঙ্গিসাইডও মেশাবো, তোমরাও কিন্তু পারলে ফাঙ্গিসাইড মিশিয়ে নিও, তারপরে গাছটাকে পুঁতবো। তো চলো এবার গাছটাকে আমরা রিপোর্ট করে নিই। তো দেখো এই যে এখানে যে আমি গাছটা অনেক কষ্ট করে আমি গ্রো ব্যাগ থেকে খুললাম, আর এই যে এটা যে রুট বলটা, এটাকে আমি অ্যাজ ইট ইজ রেখেছি। এখন এগুলোর যে রুট বলগুলো রয়েছে সেগুলোর সাথে সেগুলো থেকে পুরোপুরি মাটি ছাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই। আর এবার আমি এর মধ্যে মাটি দিয়ে দেবো। তো আমার দেখো চন্দ্রমল্লিকা গাছটা পোতা একদম কমপ্লিট, আমি জলও দিয়ে দিলাম। এবার এটাকে আমি 2-3 দিনের জন্য শেডের তলায় রেখে তারপর সূর্যের আলো দেখাবো। আর এটার আপডেট তো আমি অন্য যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলোর মতোই তোমাদের সাথে আবারও শেয়ার করবো। হ্যাপি গার্ডেনিং।